গাড়ি পার্ক করার পর সব গার্ডরা তার দিকে ছুটে আসলো। জাঙ্কুক গাড়ি থেকে বের হয়ে বলল নো নিড। সাথে সাথে গার্ডরা দূরে সরে গেল। দেন জাঙ্কুক তেকে বের করে তেকে কাঁধে তুলে নিল। তে এদিকে ছটফট করছে, সেদিকে পাত্তা না দিয়ে জাঙ্কুক সোজা তাকে নিয়ে রুমে চলে গেল। রুমে যেই গেট লক করে তেকে অনেক জোরে মেরে ফেলে দিল। তেতে ভালো ব্যথা পায়। আর ইউ ম্যাড জাঙ্কুক? আই এম প্রেগন্যান্ট। সো হোয়াট বেবি ডল? I already know that you are pregnant. দেন জাঙ্কুক তার বেল্ট খুলতে খুলতে তে দিকে এগিয়ে আসলো। তে মনে করলো হয়তোবা জাঙ্কুক বেল্ট দিয়ে তাকে মারবে। তে অনেক ভয় পেয়ে গেল। জাঙ্কুক তের উপরে উঠে তার মুখটা তের গলার কাছে নিয়ে গেল। এত ভয় পাচ্ছ কেন বেবি ডল? এখনো তো কিছু করলামই না। তুমি জানো তে আমার একদম স্লিম মেয়ে পছন্দ। তোমার পেটটা কেন স্লিম না? এটা বলতে বলতে জাঙ্কুক তের দুই হাত বিছানার সাথে লিঙ্ক করে ধরলো এবং আরেক হাত দিয়ে তের পেটে জোরে একটা চাপ দিল। তে চিৎকার করে উঠলো, ডোন্ট শাউট বেবি। যেখানে আমি তোমাকে ভালোবাসি না সেখানে এই চিহ্ন রাখার কোনো মানেই হয় না। প্লিজ আমার কথাটা শুনো তুমি। আমাদের মধ্যে যেমন সম্পর্কই হোক না কেন, এই বাচ্চাটা তো নিষ্পাপ, তাই না? এই বাচ্চাটাকে মেরে কি লাভ বলো? আমি তো নিজের জীবনেই মায়া করি না, সেখানে অন্যের জীবন নিয়ে আমি কেন ভাবতে যাবো? দেখো এটা ঠিক না। তুমি তো ওর বাবা, তাই না? ওর বাবা আমি নাকি অন্য কেউ, এটা কিভাবে বলবো? জাঙ্কুক, তোমার মতো মেয়ে যে কিনা সবসময় নাইট ক্লাবে থাকে, তার থেকে এর বেশি আর কি আশা করা যায়? কে জানে কার পাপের চিহ্ন আমার গলা ঝুলাতে চাচ্ছ? জাঙ্কুক প্লিজ স্টপ। এটা তোমারই বাচ্চা, তুমি দয়া করে অস্বীকার করো না। এত ইমোশনাল ব্ল্যাকমেল করে লাভ নেই। And please don't disturb me. Understand? জাঙ্কুক মূলত এতক্ষণে কথা বলতে বলতে জাঙ্কুক তেকে পুরো আন্ডারস্ট্যান্ড করে ফেলেছিল। Dirty, dirty boy. You know everyone is talking on the scene. I heard them whispering about the prison that you're being. And now you don't know how to keep your business clean. জান, তুমি তো হট কেন? আমার মতো এমন মাফিয়াকে তুমি কাবু করে ফেলেছো। তুমি জানো না মেয়েদেরকে এত সুন্দর হতে নেই, নজর লেগে যায়। দেখো প্লিজ, প্লিজ স্টপ। মিসক্যারেজ হয়ে যাবে। দেখো প্লিজ। দেখো তের কথা শুনে আরো স্পিড বাড়িয়ে দিল। এটা প্রায় 2 ঘন্টা যাবত জাঙ্কুক কন্টিনিউ করলো। এর এবার জানটা যায় যায় অবস্থা। জাঙ্কুক পুরো উম্মাদ পাগলের মতো এর সাথে ইন্টিমেট হচ্ছে। Back it up, 'cause it's spending on the day. But just back it up, I'll be going to AM. You got me, brother, let me feel it, let me know. এখানে ভালোবাসা মায়া কোনো কিছুই নেই, আছে কামনা মাত্র। ইন্টিমেট শেষে জাঙ্কুক তের উপর কিছুক্ষণ শুয়ে থাকলো, আর এদিকে তের কান্না যেন থামছেই না। জাঙ্কুক মাথা তুলে তের দিকে তাকালো। I can't believe that any heartless person could cry like this. জাঙ্কুক তের উপর থেকে উঠে গেল। জাঙ্কুক নিজেকে ফ্রেশ করে এবং তের কাছে এসে তেকেও ফ্রেশ করিয়ে দেয়। কিছুক্ষণ পর সার্ভেন্ট এসে খাবার দিয়ে যায়। জাঙ্কুক খাবার খাওয়াতে গেলে তে খাবে না বলে দেয়। চুপচাপ খাবা, আমার জন্য আর একটা কথা না বলা লাগে। আমি বললাম তো আমি খাবো, আমি বললাম তো খাবো না। জাঙ্কুক এবার তের মুখটা শক্ত করে ধরে। এত জেদ কোথা থেকে আসে তোর? ভালো ব্যবহার করছি বলে মাথা উঠে যাচ্ছিস। চুপচাপ খাবি, না হলে তোকে মেরে এখানে খেল খতম করে দেবো। তো দাও, তোমাকে আটকে রেখেছে কে? জাঙ্কুক এবার সজলে দেখে একটা থাপ্পড় মেরে দেয়। আমি আর একটা কথা শুনতে যাচ্ছি না। দেন জাঙ্কুক দেখে অনেক জোর করে খাইয়ে দেয়। দেন জাঙ্কুক একটা পেন কিলার নিয়ে আসে। এটা কি? পেন কিলার? আমার আমার প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি নেই সেটা আমি বুঝবো, তুমি জাস্ট চুপচাপ খাও। না আমি খাবো না। জাঙ্কুক তার মুখটা অনেক কাছে নিয়ে যায়। কেন বেবিটা ভয় পাচ্ছ? ভাবছো তোমাকে মেরে ফেলবো? এত দ্রুত না, দ্রুত খেয়ে নাও, না হলে তোমার বাচ্চার অবস্থা আরো খারাপের দিকে যাবে। এটা শুনেই তে দ্রুত মেডিসিন খেয়ে নিল। তুমি কিছুক্ষণ রেস্ট নাও, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো। জাঙ্কুকের কথায় কোনো উত্তর দিল না, চুপচাপ ব্ল্যাঙ্কেট টেনে শুয়ে পড়ল। জাঙ্কুক 2 ঘন্টার মধ্যে আবার রুমে ফিরে আসলো। রুমে এসে নিজে কোথাও খুঁজে পেল না। চেক করার জন্য ওয়াশরুমে যেতে
জাঙ্কুক দেখলো তে ফ্লোরে পড়ে আছে আর পুরো ফ্লোরে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। বোকাতে বুঝলোই না কিছু। দেন জাঙ্কুক থেকে ফ্রেশ করিয়ে বেডে শুয়ে দিল। সাথে সাথে ডক্টর মোমো ভিতরে ঢুকলো। ডক্টর থেকে চেক করে বলল, স্যার মিসক্যারেজ হয়ে গেছে, আর আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো প্লিজ ওনাকে দিবে। ওনার শরীরের কন্ডিশন এখন অনেক খারাপ, আমি এখন তাহলে আসি। এটা বলে ডক্টরটি চলে গেল। ডক্টর চলে যাওয়ার কিছুক্ষণ পরে চেঞ্জ আসে। তার চোখ খুলে সাথে সাথে জাঙ্কুক থেকে সোজা বসিয়ে দেয়। তোমার মিসক্যারেজ হয়েছে। কি? আমার আমার বাচ্চা? জাঙ্কুক তুমি তুমি আমার বাচ্চাকে মেরে ফেলেছো। জাঙ্কুক তুমি মেরেছো? কেন করলে এমনটা বলো? সে তোমার কি ক্ষতি করেছিল? অ্যানসার মি ড্যাম ইট। এটা বলতে বলতে তে জাঙ্কুকের কোমর জড়িয়ে কান্না করতে থাকে। জাঙ্কুক বিরক্ত হয়ে এর চুল মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে হেলিয়ে দেয় এবং আঙ্গুল তুলে শাসিয়ে বলে, আমি আগে বলেছি এত ইমোশনাল ডায়লগ আমার সামনে ছাড়বি না। আমার এত নাটক একদমই পছন্দ হয় না। এটা বলেই জাঙ্কুক তে চুলে ছেড়ে দিল। কিন্তু এই বাচ্চাটা তোমার কি ক্ষতি করেছিল? আমি মূলত তোমাকে কষ্ট দেওয়ার জন্য বাচ্চাটাকে মেরে ফেলেছি। আর ইউ ম্যাড? আমাকে তো কতভাবে কষ্ট দেওয়া যেত, তাই বলে এই বাচ্চাকে তুমি মেরে ফেললে? আর আমাকে কষ্ট দিয়ে আপনার কি লাভ? প্রথমত তোমাকে অন্যভাবে কষ্ট দিলে সেটা কিছুক্ষণের জন্য কষ্ট পেতে, কিন্তু আমার মনে হয় এই কষ্টটা তুমি সারা জীবন মনে রাখবে। আর দ্বিতীয়ত তোমাকে কষ্ট দেওয়ার অনেক কারণ আছে, সেটা না হয় তোমার না জানাই থাকুক। কি কারণ বলো আমাকে। এবার জাঙ্কুক তের মুখটা শক্ত করে চেপে ধরে। দেখ, একদম আমার মাথা খাবি না, চুপচাপ ঘরের কাজগুলো কর। আমি মোটেও কাজ করতে পারবো না। আমি যেটা বলবো সেটা শুনবি। আর তুই খুব ভালো করে জানিস যে তোর কোম্পানি আর মা বাবা আমার হাতেই বন্দি। তো আমি মনে করি আমার কথা শোনা তোর পক্ষে খুবই ভালো হবে। আন্ডারস্ট্যান্ড? এটা বলে জাঙ্কুক থেকে ঘাড় ধাক্কা দিয়ে বেড থেকে ফেলে দিল। এই করুণ দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। এর ক্ষণে ক্ষণে মাথা চক্কর দিয়ে উঠছে, গা হাত পা ছেড়ে দিচ্ছে। আর এখন কিনা জাঙ্কুক থেকে কাজ করতে বলছে, তাওতে ভয়ে ভয়ে কাজ করতে গেল। বেড ছেড়ে প্রত্যেকটা সার্ভেন্ট এই কাজ করতে দেখে অবাক হয়ে যাচ্ছে। কাজ করতে করতে অসাবধানতার জন্য এর হাত থেকে একটা ফুলদানি পড়ে গিয়ে ভেঙে যায়। ফুলদানিটা অনেক দামি ছিল এবং জাঙ্কুকের অনেক শখের ছিল। কিছু ভাঙার শব্দে জাঙ্কুক তার রুম থেকে বের হয়ে আসে। এসে দেখতে পেল এই তার শখের ফুলদানিটা ভেঙে ফেলেছে। সাথে সাথে জাঙ্কুক এর মুখটা শক্ত করে চেপে ধরে। আমার শখের ফুলদানিটা তুই ভেঙে দিলি? তুই বল এখন তোর কি করা উচিত? এই কাপা কাপা করে বলল, আমি ইচ্ছা করে করি নাই। কাজ কাম দেখে করতে পারিস না? তোর উপর নির্যাতন চালাচ্ছি বলে তুই আমার জিনিসপত্র ভেঙে আমার উপর প্রতিশোধ নিচ্ছিস? দিন থাকতে ভালো হয়ে যা। এটা বলে জাঙ্কুক এর মাথা সজোরে দেয়ালের সাথে একটা বাড়ি দিল। এই মাথা ধরে চিৎকার করে উঠল। মাথা কাটেনি, কিন্তু ভালো ব্যথা পেয়েছে। সালা? জি স্যার। তোমাদের তে ম্যাম কি রান্না করেছে? জি না স্যার, এখনো শেষ হয়নি। তাহলে এতক্ষণ ধরে কি করলো? এটা বলেই জাঙ্কুক দের হাত ধরে টানতে টানতে কিচেন রুমে নিয়ে যায়। রান্না স্টার্ট কর, ফাস্ট। মাথা ধরে আগের ন্যায় দাঁড়িয়ে থাকে। আমার কথা কি কানে যাচ্ছে না? আমার যেন দ্বিতীয়বার না বলা লাগে। ধমক খেয়ে তে মিনমিন করে বলল, কি রান্না করব? আপাতত আমাকে এক গ্লাস কফি দাও। এই কফি বানিয়ে জাঙ্কুককে দেয়। কফি গরম থাকায় খেতে জাঙ্কুকের জিভ পড়ে যায়। জাঙ্কুক রেগে পুরো কফিটা তে হাতে ফেলে দেয়। তে ব্যথায় চিৎকার করে ওঠে। সাথে সাথে জাঙ্কুক দের গালে সজোরে একটা থাপ্পড় মারে। থাপ্পড়ে জোরেই তে নিচে পড়ে যায় এবং গাল ফেটে রক্ত বের হতে থাকে। জাঙ্কুক নিচে বসে তের মাথার চুলে মুড়িটা শক্ত করে ধরে। আমাকে এত গরম কফি দেওয়ার মানে কি? তে সর্বশক্তি দিয়ে জাঙ্কুককে দূরে সরিয়ে দেয়। দেখো জাঙ্কুক, এবার অতিরিক্ত হয়ে যাচ্ছে, আমি আর দিতে পারছি না। কি মনে করো আমাকে? আমি কি মানুষ না? কি কারণে আমার উপর এত নির্যাতন চালাচ্ছ তুমি? আমি তো তোমার কিছুই করিনি। আমি এত অসুস্থ, তারপরে আমার গায়ে হাত তোলা তুমি বুঝছো না। জাঙ্কুক দের মুখটা শক্ত করে ধরে। দেখ, কম কথা বলবি। আমি কম কথা বলা মানুষজনকে বেশি পছন্দ করি। এই জাঙ্কুকের হাতটা সরিয়ে দেয়। ডোন্ট টাচ মি। আমাকে টাচ কর তুমি কে? আমি কে? তাহলে চলো রুমে বুঝিয়ে দিই আমি কে। নাকি এখানে স্টার্ট করবো? সবসময় তো দেরি করি, আজকে না হয় অন্য পজিশনে করি। এটা বলেই জাঙ্কুক থেকে কিচেন রুমে এক জায়গায় বসিয়ে দেয়। সাথে সাথে থেকে আড্রেস করে
লাভ মেকিং স্টার্ট করে। তে এমনিতে অসুস্থ ছিল আর এক জায়গায় বসে ইন্টিমেট হচ্ছে বলে সে পায়ে প্রচুর ব্যথা পাচ্ছে। At it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Who be the king of the sound? Bust a bus back and just put a lock on the town. I know my bitches be coming from miles around. See, they be পাশাপাশি সব সার্ভেন্ট আগে থেকে সরে গেছে। কিছুক্ষণ পরই তে সেন্সলেস হয়ে যায়। তার কিছুক্ষণ পরই জাকুব ড্রেস পরে এবং তেকে ড্রেস পরিয়ে তার রুমে নিয়ে যায়। তেকে চেক আপের জন্য ডক্টর মোমো আবারও আসে। ডক্টর মোমো তেকে দেখার পর তের হাত এবং মাথা ব্যান্ডেজ করে দিল, আরো কিছু মেডিসিন দিয়ে চলে গেল।